ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে সরকারের নজিরবিহীন কঠোর অবস্থানের প্রেক্ষিতে সরাসরি সামরিক হামলার কথা সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যেই ট্রাম্পকে সম্ভাব্য হামলার বিস্তারিত পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট সম্পর্কে ব্রিফ করেছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, ট্রাম্পের টেবিলে থাকা পরিকল্পনায় কেবল ইরানের সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার প্রস্তাব রাখা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, হামলার সবুজ সংকেত পেলে ইরানি সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে ব্যাপক বিমান হামলা চালানো হতে পারে। মূলত বিক্ষোভকারীদের ওপর তেহরানের নির্বিচার দমনপীড়নই ওয়াশিংটনকে এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে ইরানের রাজপথ এখন মৃত্যুপুরী। 8 জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী যে নিষ্ঠুরতা চালাচ্ছে তাকে গণহত্যা বললেও ভুল হবে না। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তেহরানের হাসপাতালগুলো আহত ও নিহতের ভিড়ে উপচে পড়ছে। একজন চিকিৎসকের বর্ণনায়, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নয়, বরং প্রাণ নেওয়ার উদ্দেশ্যেই সরাসরি বিক্ষোভকারীদের শরীরে গোলা ছুড়ছে। এমনকি একটি চক্ষু হাসপাতালে এত বেশি জখম হওয়া রোগী এসেছেন যে কর্তৃপক্ষকে ক্রাইসিস মোড ঘোষণা করতে হয়েছে। তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের রক্ত আর হোয়াইট হাউসে ট্রাম্পের রণপ্রস্তুতি সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। যে কোনো মুহূর্তে ট্রাম্পের একটি স্বাক্ষর পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে আমূল বদলে দিতে পারে।